মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন দাদার বাড়িতে এলাম, এখন টান করে। কি রে, স্নান করছিস তুই? হ্যাঁ, কথা বলছে। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। দেখো তারপর কি করছে ভাইটা কাটছে। বসে গেছি রান্না করার জন্য। দেখো আমি ওখানে কুমড়ো সবজি চাপিয়েছি। আমি দিদিকে বললাম যে আমি তো বসেই আছি, তো আমি সবজিটা করছি, তারপর বাদবাকি রান্নাগুলো সব দিদি করেছে। তো এখানে রান্না হচ্ছে, আমাদের গল্প হচ্ছে। এখানে দিদি, জিজু আর আছে একটা বৌদি, আর দিদি ছোটো ছেলেটা বসে আছে, আর আমি এদিকে সাইডে বসে বললাম না কুমড়োটা রান্না করছি। আর এখানে জামাইবাবুকে কতগুলো কথা বলছিলাম, মানে মজা করছিলাম, যেহেতু জামাইবাবু তার জন্য মজাটা তো চলেই। তার জন্য জামাইবাবুকে বলছিলাম যে এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছ, তোমাদের ওখানে কি জিনিসের দাম অনেক বেশি, এসব আর কি। আর জামাইবাবু বাজারটা কেন করছে তাও বলে দিচ্ছি। জামাইবাবুদের মঙ্গলবার দিন কালী পূজা আছে, তার জন্য এখান থেকে তো বসেই ছিল এখানে। আর আজকে জামাইবাবুও বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব, তার জন্যে কতগুলো বাজার করে নিল। আর এখানে দিদির ছোটো ছেলেটা খেয়ে নিচ্ছে পায়েস। কালকের ভোজের পায়েস অনেকটাই বেঁচে ছিল, ফ্রিজে রাখা হয়েছিল। খুব সুন্দর পায়েসটা বানিয়েছিল, তার জন্য আমরা সবাই খেলাম। ও একা খাইনি, শুধু আমরাও খেলাম। পায়েসটা কিন্তু দারুণ ছিল, ওটাই বলছে। আমরা কেমন লাগলো, বললো খুব সুন্দর লাগলো। আর এখানে তো দেখো সবাই পায়েসই খাচ্ছে। আর এই যে কাল এখানে কত আনন্দ, কত হইচই হচ্ছিল, আজকে কিন্তু পুরো ফাঁকা, তাই না? ভালো মোমেন্টগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর এখানে দিদি তার কাপড় কেচে নিচ্ছিল, যেহেতু বিকেলে বাড়ি চলে যাবে, তাই বললো কেচে নিই, এখন শুকিয়ে যাবে বিকেলে। তার জন্য দিদি কাপড়গুলো কেচে নিচ্ছে ওর নিজের। বসু করাই দিয়েছি একে। কি রান্না হচ্ছে? মাটন নাকি? মটন কারি হচ্ছে। আর জিজু এইখানে দিদিকে হেল্প করছে। আর ইয়াকে তারপর দেখানো চলছে এবং নেই এখন। মুখটা দেখো, মুখটা নিচে দিকটা দেখানো যাবে না, এই মুখটা দেখানো যাবে। আমি ওকে দেখতে চাই, ঘুরুক তো কোনো। তুমি কি করছো? হ্যাঁ, কাল ভাত খেয়েছো? কাল ভাত খাওয়ার সময় তো কান্না কিয়া না, কেন এত কান্না ভাত খাওয়ার সময়? কেন এত কান্না? তো চলো, এখানে আমাদের হয়ে যাচ্ছে মাটন রান্না। আর মাটনটা দিদি রান্না করেছিল, খুবই সুন্দর হয়েছিল। উপর থেকে আমি ধনেপাতাটা শুধু ছড়িয়ে দিলাম, ব্যাস। কিন্তু মাটনটা খেতে দারুণ ছিল। খাওয়া দাওয়ার পর চলে যাবো মায়ের কাছে। তো মায়ের কাছে এসে এখানে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তো দিদির সাথে চলে যাব বাড়ি। আর বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি। পরে মনটা খুব খারাপ হয়ে যায়। আমি যেহেতু সামনে, তো একদিন কি একবেলা বেশি থাকা হয়, খুব কমই থাকা হয়। তো বাবা জিজ্ঞেস করছে সেটাই, যে কানে ব্যথা, তো থাক যেতে হবে না। ভাইও বলছে থাক। তো সবাই জিদ করছিল থাকার জন্য। না, ওখানে যাই, ডাক্তারটা দেখাতে হবে। সেই কারণে বললাম তোরা জিদ করিস না, চলো যাই। আর আমরা এলে মায়ের মনটা খুব খারাপ হয়ে যায়। তো আবার চলে গেলাম আমরা পুরোনো বাড়ির দিকে, কারণ ওখানেই তো আছে দিদি আর জামাইবাবু, ওদের সাথেই তো যাব। তো তার জন্য ওখানেই যাচ্ছি। মাকে বললাম, বাবা তো এলো না দোকান ছেড়ে, তাই মাকে আর ভাইকে বললাম যে চ, ওই বাড়িতেই যাবো।
তো এখানে দেখো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, আর দিদির ছোট ছেলেটা কাঁদছিল খুব, ওর চটি ছিঁড়ে গেছিলো তার জন্য ও খুব কাঁদছিল। ওর বাবা বলছে বাজারে কিনে দেবো চল, যাওয়ার সময় হট করে ছিঁড়ে গেল, তো বাচ্চা তো কিছু বলার নেই, বুঝতেই পারছো। আর ওইদিকে আমাদের পুচকোটাকে দেখো একটুকু কাকায়ের কোলে আছে, ওটা আমার মেজো ভাই, আর এটা আমার বড় দাদা, এটা দিদির ছেলে। আর ঐশী তো ওই পুচকুটাকে ছাড়ছিলই না, মানে ও তো ছোট বাচ্চা ভীষণই ভালোবাসে। কান দেখ ভিডিও করছি, কান দেখ, কানছিস তো ভিডিও নিচ্ছি কিন্তু। এবার টাটা, আমাকে একবার দাও। ওকে একবার দিন দে, ওকে একবার দিন দে কলে, ওকে একবার দিন দে কলে। পারবি? বস ব্যাগ নালে তুই এমনি দে না। পারবো গো। একবার দাও। একবার দাও না। মায়ের মতো। নাকি আসছি তাইলে নাকি? তুইও শ্বশুর ঘর নাকি? আমিও শ্বশুর ঘর, তুইও শ্বশুর ঘর। তাহলে তোমার ঘর ফাঁকা আজকে, আমরা চলে যাচ্ছি, তুমিও যাবে আমাদের বাড়ি। কি ফোন দেখলে যা ও জিজু যাবে, ঠিক আছে, তুমি তখন যাবে। ও কালকে টাটা কর, এই টাটা কর, টাটা। টাটা। এবারে এদিকে আয়। সাইডে দুজন এই, এদিকে আয় তো। গোপাল বাই বাই। আবার হাসি দেখলে। আকাশ বাই বাই। টাটা। তোর গেঞ্জি টাইম পাইলুম না দেখি। জিজু আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে দেখো ওরাও বার হয়ে গেল যাওয়ার জন্য। খুব মিস করব। বাবার বাড়ি থেকে এসে কিন্তু মনটা ভীষণই খারাপ লাগে। আর আমি তো বিকেলেই আসি, বেশিরভাগ দিন সকালে আসি না, কারণ রাতে ঘুমিয়ে যায়, সকাল থেকে ঠিক হয়ে যায়। আর চলো ব্লগটা বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। তোমাদের এই কদিনের মধ্যে আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাই আমার ইউটিউব ফ্যামিলিদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করতে থাকো। টাটা।